আয়নার সামনে যখন একজন মুমিন দাঁড়ায়, তার নিজেকে নিজে দেখে এক ধরনের অভিব্যক্তি হওয়া দরকার। আমাকে আল্লাহ বিশ্রী কুশ্রী পশুর ন্যায় বানায়নি, আমাকে যেভাবেই বানিয়েছেন আল্লাহ আমাকে সুন্দর বানিয়েছেন। আয়নার সামনে দাঁড়িয়ে যেই দোয়াটি আমরা পড়ি, অত্যন্ত অর্থবহ এবং চমৎকার দোয়া। বলি কি, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি, আমার অবয়ব, আমার চিত্র, আমার চেহারা আপনি সুন্দর করেছেন। ফাহাসিন খুলুকি, শুধু আমার বাহিরে সুন্দর করেছেন, এতে আপনাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, কিন্তু পাশাপাশি আমার চরিত্রগুলো আপনি ভালো করে দেন, চমৎকার করে দেন। তাহলে আয়না দেখে দেখে আমরা নিজেই সংশোধন হওয়ার একটা ফরিয়াদ করি বসে আল্লাহর কাছে, আল্লাহ আমার চেহারা, আমার এই যে শরীর, বডির অবয়ব, এগুলোকে আপনি চমৎকার করে তৈরি করেছেন। আমাকে একটি চোখ দিয়ে বানাননি, আমার ঠোঁটের মধ্যে কোনো ধরনের ব্যতিক্রম করেননি, দাঁতগুলো সুনিপুণভাবে আপনি সাজিয়েছেন। অনেকের কপাল বিশাল বড়, আমারটা এরকম বানাননি। অনেকের কান আলগা, আমারটা এরকম বানাননি। দেখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে, হে আল্লাহ আপনি আমাকে চমৎকার করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনি আমার চরিত্র, আমার স্বভাব, আমার চাল চলনকে আপনি ভালো করে দিন। এই দোয়াটা আমরা করে বসি। মুহতারাম মুআজ্জাজ, সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, উপস্থিত চট্টগ্রাম জেলা মডেল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত হাজিরিন মাজলিস, আল্লাহর সন্তুষ্টি ও রেজামন্দি তালাশের প্রত্যাশায় রব্বুল আলামিনের রহমতের স্নিগ্ধ ছায়ার নিচে আসন গ্রহণকারী সম্মানিত উপস্থিতি, সবাইকে স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। যে মনিব আমাদেরকে এই প্রচণ্ড শীতের সময়ে সপ্তাহে ঘুরে প্রতি সপ্তাহের ন্যায় আবারও আল্লাহর ঘর মসজিদে একসাথে মিলিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, শুরুতেই সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের চিরশত্রু বিতাড়িত বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উদ্দেশ্যে সম্মানিত হাজিরিন, আল্লাহর দয়া ও মেহেরবানিতে আমরা নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে আবারও একসাথে মিলিত হয়েছি। আজকে আমাদের একজন মুমিন হিসেবে, একজন ঈমানদার হিসেবে, একজন নবীর উম্মত হিসেবে প্রত্যেকের উপর সমান তালে কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলোর মধ্যে একটি দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব, এই নিয়তে হাজির হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। অন্যান্য নবীর উম্মত এবং আমাদের নবীর উম্মতদের মধ্যে পার্থক্য হলো, আমাদের নবীর উম্মতদেরকে বলা হয় উম্মতে দাওয়াহ, অন্যান্য নবীর উম্মতদেরকে বলা হয় উম্মতে ইস্তেজাবাহ। তারা শুধু নবীর আহ্বানে সাড়া দিলেই তাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যেত। নবী যে পথে ডেকেছেন, যেদিকে আহ্বান করেছেন, তা শুনলে, অনুসরণ করলে, তা মানলেই তাদের জন্য যথেষ্ট হতো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্যে শুধু মুহাম্মদকে অনুকরণ, নবীজিকে মানলে, তার সুন্নাহ এবং আদর্শের অনুকরণ করলেই দায়িত্বের আদায়ের ক্ষেত্রে যথেষ্ট নয়, বরং প্রত্যেকটা সদস্য যা কিছু জেনেছেন, যা কিছু মানতেছেন, তার
প্রতি অন্যকে আহ্বান জানাতে হবে। এই জন্য আমাদেরকে বলা হয় উম্মতে দাওয়া। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে তোমাদেরকে তৈরি করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। এজন্য মুমিন শুধু নিজে নিজে ইবাদত বন্দেগী, দায়িত্ব, কর্তব্য, খোদা প্রদত্ত দায়িত্ব, কর্তব্য, রসুলের সুন্নাহ ইত্যাদি অনুসরণ করলেই মুমিনের দায়িত্ব কর্তব্য পরিপূর্ণ হয়েছে এ কথা বলা চলবে না। বরং তিনি যা জেনেছেন, তিনি যা মানতেছেন, তিনি যা বুঝেছেন, সেই বিষয়ে অন্যকে সচেতন করতে হবে, ইন্সপায়ার করতে হবে। আজকে সে বিষয়ে মহানবীর অগণিত অসংখ্য হাদিসগুলোর মধ্যে থেকে একটি হাদিসকে আমি শিরোনাম টেনে সে বিষয়ে কিছু আলোকপাত করব। সুনানে আবু দাউদ, 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস গ্রন্থের নাম হলো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত সুনানে আবু দাউদের বাবুন ফিন নসিহাহ, কিতাবুল আদব, আদব কায়দার অধ্যায়ে নসিহত এবং উপদেশের পরিচ্ছেদে তিনি একটি হাদিস এনেছেন। সেই হাদিসটি বিখ্যাত সাহাবা মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু মিরআতুল মুমিন, নবীজি বলেছেন মুমিন মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিন আরেকজন মুমিনের জন্যে আয়না স্বরূপ। 3টি শব্দের মাধ্যমে অতি সংক্ষিপ্ত হাদিস, কিন্তু এই হাদিসের বিশ্লেষণ, এই হাদিসের শিক্ষা আমাদের জীবনব্যাপী বিস্তৃত। হাদিসের বাহ্যিক আবেদন আমরা শুধু এতটুকুই বুঝতেছি, আয়না যেমন তার সামনে যে দাঁড়ায়, তার ভালো মন্দ তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তোমাকে সুন্দর লাগতেছে, তোমাকে খুব ফর্সা লাগতেছে, তুমি আগের চাইতে একটু মোটা হয়ে গিয়েছ, তুমি আগের চাইতে চিকন হয়ে গিয়েছ, তোমার কপালে এই দাগ, তোমার গলার নিচে এই দাগ, ভালো মন্দ আয়না যেমন দেখিয়ে দেয়, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন বসবে, দেখা হবে, উঠা বসা করবে, থাকবে, প্রতিবেশী হবে, কোনো না কোনোভাবে একসাথে মিলিত হবে, একজনের বিষয়ে আরেকজনকে তুলে ধরবে। এই জন্যে একজনে আরেকজনের প্রশংসা করা, সেটাও শরীয়তে বৈধ। যে আপনি তো ভাই অনেক ভালো কাজ করতেছেন, আপনি কোনো অবৈধ লেনদেনে নেই, আপনি শরীয়ত কর্তৃক নির্ধারিত দায়িত্ব কর্তব্য পালন করতেছেন, আমি তো পারতেছি না। এভাবে প্রশংসা যেমন করা জরুরি, করা যায়, করলে সওয়াব পাওয়া যায়, তেমনিভাবে দেখা হওয়ার সাথে সাথে তার ভিতরে যদি কোনো ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি দৃষ্টিগোচর হয়, সেটার বলে দেওয়া যে আপনি তো আমাদের সাথে নামাজ পড়েন, কিন্তু দেখলাম আপনার ছেলেটা রাস্তায় সবার সাথে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, দেখলাম আপনি নামাজ চলাকালীন সময়ে একদিন হয়তো টাইম টেবিল না জানার কারণে অন্যত্র খারাপ মানুষের সাথে দাঁড়িয়ে থাকতে দেখলাম। যেটাই দেখবে, যেটাই বুঝবে, সেটা দেখিয়ে দেওয়া মুমিনের কর্তব্য। আল্লাহর নবী সেজন্যই বলেছেন মুমিন মুমিনের আয়না স্বরূপ। আয়নার সাথে যেমন আমাদের কারো শত্রুতা তৈরি হয় না, আমাদের ত্রুটি দেখিয়ে দিলে, কপালের দাগ, মুখের দাগ, কোনো ব্রণ সহ কোনো কিছু দেখিয়ে দিলে আয়নার সাথে আমাদের কখনো শত্রুতা তৈরি হয় না, এবং সেই আয়নার ব্যবহার থেকে আমরা দূরে সরে যাই না। কোনো মুমিনকে যদি এ ধরনের কোনো কিছু দেখিয়ে দেয়, ত্রুটি বিচ্যুতি দেখিয়ে দেয়, তার সাথেও আমাদের কোনো রকমের দূরত্ব, কোনো ধরনের শত্রুতা, কোনো ধরনের বৈপরীত সম্পর্ক যেন না হয়, সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। এজন্য মুমিনের সংশোধন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নসিহা, দ্বীন ইসলাম পুরোটাই নসিহা, একজন আরেকজনকে সংশোধন করবে, উপদেশ দেবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কাকে নসিহত করবে, কে কার উপদেশদাতা? নবীজি বলেছেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী বলেছেন লিল্লাহি ওয়ালি রসুলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহর জন্যে, রসুলের জন্যে, মুমিনের জন্যে প্রত্যেককে সংশোধন করে দিবে, নসিহত করে দিবে। নবী এবং রসুলগণ উম্মাতদের সাথেই থাকতেন। এমন কোনো নবী পাওয়া যায় না এক জায়গায় দাওয়াত দিয়ে তাদেরকে ছেড়ে চিরদিনের জন্য অন্যত্র চলে গিয়েছেন, এমন নবর তাদের সাথেই থাকতেন, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে সামাজিক অন্যান্য সদস্যদের মতো একাকার হয়ে থাকতেন। সেখানে কারো প্রশংসনীয় কোনো দিক থাকলে তাকে প্রশংসা করতেন, তাকে উৎসাহ দিতেন। আবার নবীর শিক্ষার বিচ্যুতি হয়েছে এমন দৃশ্য দেখলে তাকে সংশোধনও করে দিতেন। এজন্য কোরআনুল কারীমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় বলা হচ্ছে, ইন্নী আনসাহুকুম, আমি তোমাদেরকে উপদেশ দিই। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে বলা হচ্ছে, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি আমানতদার উপদেশদাতা। আল্লাহ যা কিছু আমাকে উপদেশ দিতে বলেছেন তা সঠিকভাবে দিচ্ছি, কোনোটা গোপন করছি না, কোনোটা বাড়িয়ে বলছি না। নবী এবং রসুলদের এই দায়িত্ব কর্তব্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতদের উপর সমান তালে প্রযোজ্য। এজন্য কেউ যদি কারো ত্রুটি বিচ্যুতি ইত্যাদি দেখিয়ে দেয়, এই ত্রুটি বিচ্যুতি দেখিয়ে দেওয়া, দোষ ত্রুটি ইত্যাদি তাকে সংশোধনের নিয়তে করে দেওয়া, এটি তার প্রতি অনুগ্রহ, সেটা মনে করতে হবে, তার প্রতি সেটি অনুগ্রহ মনে করতে হবে। এমন বলা চলবে না যে তুমি শুধু আমার দোষ ধরিয়ে দাও, দোষ দেখিয়ে দাও, তোমার সাথে আমার সম্পর্ক রাখা ঠিক হবে না, তাকে এড়িয়ে চলা। আপনি যতই এড়িয়ে চলবেন তার থেকে দূরে সরিয়ে থাকবেন, আপনার ত্রুটিগুলো আপনার নজরে পড়বে না। কেন? মানুষের চোখ দুটিকে আল্লাহ সামনে দেওয়া হয়েছে। মানুষ নিজের ইতিবাচক দিকগুলো বেশি দেখে স্বভাবজাত ভাবে, তার নেতিবাচক দিকগুলো দেখলেও অনুভব করে না। অনেক সময় অনুভব করলেও তার সংশোধনের চেতনা ভিতরে কাজ করে না। যখনই অন্যে সেটা ধরে দেয়, যখনই অন্যের পক্ষ থেকে সেই সংশোধনের কথা তুলে উঠে, সংশোধনের কথা যখন বুঝতে সক্ষম হয়, তখন চিন্তা করে আমার এই বিষয়টা আমাকে সংশোধনযোগ্য, সংশোধন করা, ঠিক করা উচিত অন্যের পক্ষ থেকে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সাথে আয়নার সাথে তুলনা করে বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন। আমরা জানি আয়না এমন একটি বস্তু, যে বস্তুর সামনে মানুষ দাঁড়িয়ে, মানুষ বসে, মানুষ নিজেকে উপস্থাপন করে, নিজেকে বেটার চাইতে আরও বেশি বেটার, আরও ভালো করানোর জন্য আয়নার সামনে দাঁড়ায়। এমনিতে কেউ আয়নার সামনে দাঁড়ায় না। ভালো কোনো পরিবেশে, ভালো কোনো জায়গায়, বাহিরে যাওয়ার সময়, উন্নত কোনো পরিস্থিতি পরিবেশের সাথে যখন যাইতে চায় তখনই আয়নার সামনে দাঁড়ায়। অথবা নিজের চোখ দিয়ে যা দেখা যায় না তা দেখে নিজে হয়তো কিছুটা রিমুভ করার উদ্দেশ্যে আয়নার সামনে দাঁড়ায়। অর্থাৎ আয়নার সামনে দাঁড়ানোর মূল উদ্দেশ্যই হলো নিজের কোনো ত্রুটি বিচ্যুতি নেতিবাচক কিছু থাকলে সেটাকে সরিয়ে ফেলার নিয়তেই দাঁড়ানো হয়। আয়নার সামনে যখন একজন মুমিন দাঁড়ায়, তার নিজেকে নিজে দেখে এক ধরনের অভিব্যক্তি হওয়া দরকার, আমাকে আল্লাহ বিশ্রী কুশ্রী পশুর ন্যায় বানায়নি, আমাকে যেভাবেই বানিয়েছেন আল্লাহ আমাকে সুন্দর বানিয়েছেন। আয়নার সামনে দাঁড়িয়ে যেই দোয়াটি আমরা পড়ি, অত্যন্ত অর্থবহ এবং চমৎকার দোয়া। বলি কি, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি, আমার অবয়ব, আমার চিত্র, আমার চেহারা আপনি সুন্দর করেছেন। ফাহাসিন খুলুকি, শুধু আমার বাহিরে সুন্দর করেছেন, এতে আপনাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, কিন্তু পাশাপাশি আমার চরিত্রগুলো আপনি ভালো করে দেন, চমৎকার করে দেন। তাহলে আয়না দেখে দেখে আমরা নিজেই সংশোধন হওয়ার একটা ফরিয়াদ করি বসে আল্লাহর কাছে, আল্লাহ আমার চেহারা, আমার এই যে শরীর, বডির অবয়ব, এগুলোকে আপনি চমৎকার করে তৈরি করেছেন, আমাকে একটি চোখ দিয়ে বানাননি, আমার ঠোঁটের মধ্যে কোনো ধরনের ব্যতিক্রম করেননি, দাঁতগুলো সুনিপুণভাবে আপনি সাজিয়েছেন, অনেকের কপাল বিশাল বড়, আমারটা এরকম বানাননি, অনেকের কান আলগা, আমারটা এরকম বানাননি। দেখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে, হে আল্লাহ আপনি আমাকে চমৎকার করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। আপনি আমার চরিত্র, আমার স্বভাব, আমার চাল চলনকে আপনি ভালো করে দিন। এই দোয়াটা আমরা করে বসি। দেখুন, আমাদের সমাজে অনেকগুলো মানুষ রয়েছে, তারা দিনী হাইসিয়তে, দিনী ক্ষেত্রেও পিছিয়ে নেয়, বরং এগিয়ে রয়েছে। আবার অনেকে রয়েছে এগিয়ে না থাকলেও মোটামুটি সাধারণ, স্বাভাবিক। কিন্তু তারা একটি কথা একবারে সবার কথার সাথে মিলে যায় যে আলেম ওলামাদের কোনো কাজ কাম নেই, ওনারা ওয়াজ করতে গেলে শুধু আমাদের দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দেয়। আমরা হারাম খাই, আমরা ব্যভিচার করি, আমরা বেপর্দা চলি, কাউকে কাফের বানায়, কাউকে বেদাতি বানায়, কাউকে ফাসেক বানায়, কাউকে ফাজের বানায়। ওনাদের এইসব ছাড়া আর কোনো কাজ নেই। দেখুন, আলেম ওলামারা যখন এই হাদিসগুলো পড়ে প্রথমে নিজের সাথে ফিট করে, আমাকে সংশোধন করা দরকার। দ্বিতীয় স্টেপ তাদের হলো আল্লাহ এবং রসুল কর্তৃক তাদের প্রতি একটি দায়িত্ব, কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব কর্তব্য কি? যা কিছু শেখা হয়েছে, জানা হয়েছে, তা অন্যের কাছে প্রচার করা, বিতরণ করা। অন্যকে যদি না জানানো হয়, এই না জানানোর অপরাধে আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে সে জবাবদিহিতার সম্মুখীন করা হবে। এই জন্য নিজস্ব দায়িত্ব, কর্তব্য থেকে এ কথাগুলো বলে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এর একটি সুন্দর বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, পৃথিবীতে কোনো সুফি সাধক, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো ইসলামিক সংস্কারক, কোনো ইসলামিক স্কলার নিজ থেকে কাউকে কাফের, বেদাতি, ফাসেক, ফাজির বানায় না, বরং যে যেটা তাকে সেটা একটু তুলে ধরে, যাতে করে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। কেন? নিজ থেকে কাউকে কাফের, কাউকে ফাসেক, কাউকে মুবতাদি, বেদাতি এটা বলার ক্ষমতা পৃথিবীতে কোনো আলেমকে, কোনো বুজুর্গকে, কোনো মুফাসসিরকে দেওয়া হয়নি। বরং যিনি কুফরিতে নিমজ্জিত তার এই কাজটা কুফর বলা হচ্ছে। যিনি বেদাত কার্যকলাপে লিপ্ত তাকে এই কাজটা বেদাত বলা হচ্ছে। এর অর্থ এই নয় যে আমি নিজ থেকে আপনাকে কাফের বানিয়ে ফেললাম। প্রত্যেকে নিজের নিজের কাজের মাধ্যমে হয়তো কুফরির দিকে নিমজ্জিত হয়, হয়তো ফাসিকিয়াতের দিকে নিমজ্জিত হয়। যেমন গুনাহ যদি গোপনে করা হয় এক গুনাহ, আর গুনাহ যদি প্রকাশ্যে করা হয় ডাবল গুনাহ। কেন? একে তো গুনাহের অপরাধ, দ্বিতীয়ত অন্যকে দেখিয়ে করা হচ্ছে, সেজন্য ডাবল গুনাহ। এটাকে বলা হয় ফাসিক। যারা প্রকাশ্যে গুনাহে কবীরের সাথে লিপ্ত তাদেরকে ফাসিক। তো যিনি লিপ্ত তাকে, তার পরিচয়টা শুধুমাত্র আলেম ওলামা তুলে ধরতেছেন। তবে এই তুলে ধরার মধ্যে আলেম ওলামাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার। কেননা কাউকে কোনো বিষয়ে সংশোধন করতে গেলে অত্যন্ত নমনীয়তা, নম্রতা, আদর, স্নেহ মাখা ভাষায় বলতে ইসলাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই বলেছেন, তুমি প্রত্যেককে আপন করবে, প্রথমে অন্যের ব্যথায় ব্যতীত হবে, অন্যের ব্যথায় ব্যতীত হবে। মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই, একে অপরকে সংশোধনের জন্য তারা এগিয়ে আসবে। সংশোধন হওয়ার জন্যে, সংশোধন করার জন্য প্রথম নাম্বার কর্তব্য হচ্ছে অন্যের কোনো খারাপি, অন্যের কোনো ত্রুটি, অন্যের কোনো মন্দ দিক দেখলে প্রথমে ব্যতীত হতে হবে। আমার এই ভাইটা এই ভুলের স্বর্গে, এই ভুলের মধ্যে রয়েছে, তাকে যদি সংশোধন করে না করা হয়, সে তো ভুলের মাত্রা আরও বৃদ্ধি করবে, আস্তে আস্তে গুনাহে লিপ্ত হবে, সে তো জাহান্নামের দিকে দাবিত হতে হবে, ব্যতীত হতে হবে। অনেক সময় নিজের ত্রুটি বিচ্যুতি, নিজের ভুল ত্রুটি, নিজের অপরাধ, নিজের অন্যায় মানুষের চোখে পড়ে না। যখনই আয়নার সামনে দাঁড়ায় তখন আয়না তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এতক্ষণ তো আপনি জানতে পারেননি আপনার এই যে দুতুনিতে এই সমস্যা, অথবা চোখের নিচে এই সমস্যা, এখন দেখুন, এখন দেখা যাচ্ছে। এই জন্যে নিজের সংশোধনের জন্য নিজে যথেষ্ট নয়, অন্যের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। আমরা অধিকাংশ ক্ষেত্রেই এমন যে নিজের ভুল ত্রুটি সম্পর্কে অনেক সময় ওয়াকিফাল হয় না। এই উপমহাদেশের বিখ্যাত একজন আলেমে দ্বীন মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই 1947-48 দেশভাগের সময় সারা ভারত উপমহাদেশে মুসলমানরা দুটি গ্রুপে বিভক্ত হয়েছিল। একটা গ্রুপ ছিল অখণ্ড ভারতের পক্ষে,
যাতে করে ধর্মীয় ধ্যান ধারণার দৃষ্টিকোণ থেকে পিপল মানুষরা যখন মিক্সিং থাকবে তখন সেই দেশে এক পক্ষ আর এক পক্ষের উপর চড়াও হতে পারবে না, কেন সারা দেশেই তো মুসলমানও থাকবে, হিন্দু থাকবে। আর এক পক্ষের যুক্তি ছিল মুসলমানদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব বৈশিষ্ট্যগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে নিজস্ব ভূখণ্ডের দরকার হয়। এই জন্যে অখণ্ড ভারত এবং দ্বিখণ্ড ভারতের পক্ষে বিপক্ষে একটা আওয়াজ উঠছিল। যখন এদিকে মোহাম্মদ আলী জিন্না, ওদিকে মহাত্মা গান্ধী, এই দুই নেতার সলা পরামর্শে ইংরেজরা যখন দ্বিখণ্ড ভারতের পক্ষে মত দিল, তখন সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে একটি হয়ে গেল পাকিস্তান, আরেকটি হয়ে গেল ভারত। সেই সময়ে ভারতের আদি নিবাসী অনেক বড় বড় আলেমরা বাংলাদেশে, পাকিস্তানে তারা স্থায়ীভাবে হিজরত করে ফেলছিলেন। ওই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজে বসবাস করার সুফল ভোগ করার জন্যে। তাদের মধ্যে একজন হলো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই। তার আদি নিবাস ছিল ইউপি ইন্ডিয়া, দেওবন্দ নামক এলাকায়। তো তিনি যখন সেখানে বসবাস করতেন, তার বাবাও ছিল বিখ্যাত। দিল্লিতে একটি অন্ধ খুব বিজ্ঞ হাকিম ছিল, বিখ্যাত অন্ধ হাকিম ছিল। আগেকার যুগের হাকিমরা আপনার চোখ দেখে, আপনার এই শাহী রোগ দেখে, কণ্ঠ দেখে আপনার ভিতরের রোগ কি আছে, কি সমস্যা সেটা বুঝে ফেলতে পারত। বেশি দূরের কথা নয়, 20-30 বছর আগেও আমাদের গ্রাম অঞ্চলে যারা হাকিম ছিল, হোমিওপ্যাথিক ছিল, একটুখানি পানি দিয়েই কত বড় বড় রোগ সেরে যেত আলহামদুলিল্লাহ। আর এখন বড় বড় একেবারে ইউকে থেকে ডিগ্রি নিয়ে আসার পর আপনি একটু জ্বর নিয়ে গেছেন, জ্বর নির্ণয় করার জন্য 10টা পরীক্ষা দিয়ে আপনাকে যন্ত্রের ভিতর পাঠিয়ে দেওয়া হয়, নিজে নিজে কিছুই ধরতে পারে না। অথচ ডিগ্রি কিন্তু অনেক বেশি নিয়েছে। ইন্টারমিডিয়েট পাশ করার পর 5 বছর লাগে MBBS, এরপরে PhD, ডিগ্রি কিন্তু 12-14 বছর নিয়েছে, কিন্তু নিজে নিজে ধরতে পারে না। একটু পেট ব্যথার জন্য গেলে আপনাকে 10টা পরীক্ষা দিয়ে দেয়। সেই সময়ে হাকিমরা একটু রগ দেখলে, চোখের চাহিনি দেখলে, জিব্বার ভিতর গলা দেখলে বুঝতে পারতো ভিতরে ফুসফুসে কি সমস্যা, লিভারে কি সমস্যা, স্টোমাকে কি সমস্যা, সব বুঝে ফেলতে পারতো। তো অন্ধ হাকিমের হাসে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে তার বাবা পাঠালেন যে আমার বর্তমানে এই অবস্থা, তাকে বলবে, তিনি ওষুধ দিবে। কোথায় ইউপি, কোথায় দিল্লি, অনেক দূর সফর করে গিয়ে হাকিমকে যখন তার বর্ণনা দিচ্ছে, হাকিম সাহেব ওষুধগুলো ওই যে বলছিলাম সাদা সাদা বড়ি ইত্যাদি লেখে বলেছেন, এটা তোমার জন্য ওষুধ আর এটা তোমার বাবার জন্য। মুফতি শফি সাহেব নিজে বর্ণনা করেছেন যে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত দূরে আসলাম বাবার ওষুধের জন্য, হাকিম আগে আমার ওষুধ দিচ্ছে। তো হাকিম সাহেবকে জিজ্ঞেস করলো, আমি তো ভালোই আছি, আমাকে কি জন্য ওষুধ দিচ্ছেন? বলছে, যাও তুমি ওষুধ খেয়ে আসো, তারপর বলবো। বাড়িতে গিয়ে কৌতূহল শেষ হচ্ছে না। তিনি কিন্তু ভারত উপমহাদেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মুফতি আজম। তিনি বাড়িতে গিয়ে তার বাবাকে বললেন, বাবা এত দূরে দিল্লি গেলাম আপনার ওষুধের জন্য, অন্ধ একজন হাকিম আমাকে দেখেও নি, কিন্তু আপনার ওষুধ দেওয়ার আগে আমার ওষুধ দিলেন, আমি কিছুই বুঝতে পারছি না। সকাল দুপুর রাত্রে খাইতে বলছে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর আবার দেখা করতে বলছে। তো কৌতূহল থেকে মানুষ অনেক কিছু করে বসে। দেখুন, এমনি আমাকে আপনাকে কেউ যদি বলে একটু দেখা করার জন্য বদরাট আসেন, হেঁটে যাবেন না, কিন্তু মনের ভিতরে যখন কৌতূহল জাগবে, আপনি দেখা যাবে 5 কিলোমিটার হাঁটবেন, কোনো ক্লান্তি নাই। 5ই আগস্ট এখান থেকে হেঁটে হেঁটে অনেকে নিউ মার্কেট চলে গিয়েছে, কোনো ক্লান্তি নাই। কেন? কৌতূহল। কোথায় কত মানুষ বের হয়েছে, পতাকা কাঠটা বড়, শিশু কয়জন বের হয়েছে, নারী কেমন বের হয়েছে, কৌতূহল থেকে মানুষ অনেক কিছু করে বসে, সেখানে ক্লান্তি তাকে গ্রাস করে না। তো তিনি 1.5 সপ্তাহ পরে গিয়ে বলেছেন যে আমাকে কি জন্য ওষুধ দিয়েছেন, আমার তো কিছু বুঝে আসতেছে না। তখন বলেছেন, তুমি যখন প্রথমবার এসেছিলে তোমার বলার কণ্ঠের মধ্যে এক ধরনের ঝাপসা ঝাপসা অস্পষ্টতা আমি অনুভব করছি, ভিতর থেকে তোমার কণ্ঠটা ক্লিন বের হচ্ছে না। এটার কারণ হলো ফুসফুসে এক ধরনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা। সেটা যদি বৃদ্ধি পায় আস্তে আস্তে তুমি টিবি রোগে আক্রান্ত হয়ে যাবে। ফুসফুস থেকে তো অ্যাজমা, টিবি ইত্যাদি হয়। এই জন্য আমি চিন্তা করলাম তোমাকে, জোয়ান মানুষ, তোমাকে ওষুধটা দিলে তুমি তোমার ফুসফুসে আগে আক্রান্ত হওয়া থেকে বেঁচে যাবে। এইসব দেখে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এই হাদিসের বিশ্লেষণ করে বলেছেন, মুমিনের আয়না স্বরূপ। নিজের দোষ, নিজের রোগ, নিজের ত্রুটি অনেক সময় নিজে
বুঝতে পারি না, দেখতে পারি না, অন্য দেখিয়ে দিলে তাতে কি হয়? উপকার হয়। এই জন্য কেউ যদি কারো কোনো ত্রুটি ধরে দেয়, কোনো ধরনের আচার আচরণগত আমলগত দিক ধরে দেয়, নামাজের কোনো বিষয়ে যদি তাকে সংশোধন করে দেয়, কেরাতের বিষয়ে কোনো সংশোধন করে দেয়, তাহলে তার প্রতি কোনো ধরনের বিরূপ মনোভাব না রেখে বরং তিনি আপনার বরং হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, আপনাকে তিনি নসিহত করতেছেন। এই জন্য কেউ কাউকে রোগ ধরিয়ে দিয়ে কখনো তার ক্ষতি করে না, বরং তার উপকার করে। আরবি ভাষায় একটি বিখ্যাত কবিতা রয়েছে যে আল জলিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদাহ, একাকিত্ব থাকার চাইতে উত্তম সঙ্গীত মাধ্যমে থাকা অনেক ভালো। লেখা রয়েছে সবচাইতে বড় বন্ধু সেই যে আমার দোষগুলোকে ধরিয়ে দেয়, আর যে ব্যক্তি আমি যা নয়, আমার যা নাই তা মাত্রাতিরিক্ত বলে বলে বৃদ্ধি করে আমাকে প্রশংসায় ভাসায়, সে আমার বন্ধু নয়, সে আমার শত্রু। তাই কেউ যদি এই হাদিসের আলোকে অন্য কোনো মুমিন মুসলমানের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি ইত্যাদি ধরে দেয়, তার প্রতি কোনো ধরনের হিংসাত্মক কোনো ধরনের বিদ্বেষের অবকাশ থাকে, এমন কোনো আচার আচরণ করা উচিত নয়। তবে বলার ক্ষেত্রেও একটু স্বাভাবিকতা, বলার ক্ষেত্রেও একটু সাবধানতা ইত্যাদির মাধ্যমে বলা উচিত। দেখুন, মূসা নবীকে ফেরাউন এবং তার দোসররা এত বেশি নির্যাতন নিষ্ঠুর আচরণ করেছিলেন, ফেরাউনের নাম যেখানে আছে সেখানে না যাওয়ার কথাই ছিল। এই তো ছোটকাল থেকেই তো তাদেরকে নিষ্পেষিত করছে। আজকের এই যে ইহুদি জাতিরা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে, নিরীহ মানুষদেরকে বিভিন্ন বোম্বিং করে ক্ষেপণাস্ত্র ইত্যাদি ম্যারেজে শেষ করে ফেলতেছে, আমরা সেটি দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা কষ্টে রয়েছি, আমাদের মুমিনরা বিনা অপরাধে। আপনাদের সাথে যাদের যুদ্ধ রয়েছে তাদের সাথে যুদ্ধ করেন। একটা 3 দিনের শিশু, গত কয়েকদিন আগে আল জাজিরায় দেখলাম, 3 দিন মাত্র বয়স, তার অপরাধ কি? শুধু হিউম্যান রাইটস আমেরিকায় থাকলে সেটা হিউম্যান রাইটস হয়ে যায়, অন্য দেশে মানবতা বিধ্বংসী হলে সেটা হিউম্যান রাইটস থাকে না। এর চাইতে কঠিন, এর চাইতে মারাত্মক অপরাধ করেছিল ফেরাউন এবং তার দোসররা। জন্মের সাথে সাথে মেরে ফেলতো পুরুষ কোনো ছেলে সন্তান হলে। এরপরও যখন বড় হলো, তাওরাত কিতাব পেল, মূসা নবীকে আল্লাহ ওহী মারফত জানান দিল। মূসা এবং হারুনকে বলেছেন, তোমাদের যতই খারাপ লাগুক, যতই কষ্ট হোক, অতীতের স্মৃতি তোমাদেরকে যতই বেতাতুর করুক, যাও ফেরাউনের কাছে গিয়ে নরম সুরে কথা বলো, ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা, তার সাথে গিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হবে না, তুমি খোদাদ্রোহী, তুমি কাফের। আমাদের দেশের এই যে এখন তো ওয়াজ মাহফিলের মৌসুম চলতেছে, আপনি এক এক ওয়াইস এক এক হুজুর এর বক্তব্য শুনলে আমার আজকের আলোচনা যদি বুঝে আসে, এরা একজনও কোরআন ও হাদিসের যথাযথ অনুকরণে তাদের ওয়াজ নসিহত করছে না। একটু মতবিরোধ হলে, মত পার্থক্য হলে পুরো গ্রুপ শুদ্ধ কাফের বানিয়ে দেয়, পুরো গ্রুপ শুদ্ধ মুশরিক বানিয়ে দেয়, বেদাত বানিয়ে দেয়। এগুলো দাওয়াতি আচরণ নয়, এগুলো নবী রাসূলদের আচরণ নয়। বরং আপনি কোনো বিষয়ে যদি আপনার ভিন্ন মত থাকতে পারে, যুক্তি, দর্শন, তাফসির, হাদিসের মাধ্যমে সেটা তুলে ধরবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা এটা এভাবে ভাবতেছে, কিন্তু বিষয়টা এভাবে হওয়া উচিত। কথায় কথায় একটু মতানৈক্যের কারণে এক ধরনের হুজুর রয়েছে, তাদের কোনো কাজ কাম নাই, পুরো মুসলমানদের বিশাল একটি গোষ্ঠীকে কাফের বানানোই তাদের ওয়াজের মূল বক্তব্য, মূল প্রতিপাদ্য। বসলেই অমুক কাফের, অমুক কাফের, অমুকের আকীদা ঠিক নাই। ইসলাম বলেছেন তুমি খুব নম্রতার সাথে আচরণ করো, ভালো শব্দ দিয়ে তাদেরকে ঢাকো। মূসা এবং হারুনকে বলেছেন ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা, তার কাছে গিয়ে নরম সুরে কথা বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি, আমি আপনাকে সূরা গাশিয়া, লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা করে পাঠাইনি, আপনাকে আমি শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, নাসিহ,
রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছি, দরদি নবী করে পাঠিয়েছি। অতএব আপনি কঠিন বাক্য দিয়ে কাউকে কখনো আক্রমণ করবেন না, বরং যাদের কাছে যে সমস্যা সেটা তুলে ধরবেন নম্রতার সুরে। আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন মানব হিতৈষী, মানব প্রেমিক নবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ব্যথিত হয়ে যেত। তিনি বলেছেন, আমি আর তোমাদের দৃষ্টান্ত হলো এমন যে মরুভূমিতে কীট পতঙ্গগুলো আগুনে, মনে করছে আগুনে আলোতে গেলে তারা আরাম পাবে, সেই আগুন থেকে কীট পতঙ্গ পোকা মাকড়কে যেভাবে একজন মরুভূমির একজন পথিক সরিয়ে সরিয়ে তাদের জীবন রক্ষা করার চেষ্টা করে, আমিও তোমাদেরকে এভাবে জীবন রক্ষা করার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা যদি ঈমান না আনে তাহলে কি আপনি নিজেকে নিজেকে ধ্বংস করে দিবেন? এমনটা না, বরং আপনার কাজ হলো পৌঁছানো, বলা। মানানো এবং না মানানো সেটা দায়িত্ব আপনার নয়। আপনার কাজ হলো বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, শুধু পৌঁছে দিবেন। এই জন্য এই হাদিসের আলোকে প্রত্যেক মুমিনের কর্তব্য হলো, যদি কারো বিষয়ে আকীদাগত, আমলগত, লেনদেনগত কোনো বিষয় দৃষ্টিগোচর হয়, অত্যন্ত নম্রতার সাথে স্নেহমাখা কণ্ঠে তাকে সংশোধনের জন্য এগিয়ে আসতে হবে। এই কাজ থেকে এক মুহূর্তের জন্য বিরত থাকা যাবে না। এবং কয়েকবার বলার পরও যখন সংশোধন হয় না, যেমন আমাদের ইমাম ভাইদের কথা বলি, ওলামাদের কথা বলি, যে অনেকবার বলেছি লোকটা শুনে না, ওনাকে আর বলতে ভালো লাগে না, এরকম একটা কথা বলে না, এই লোকটাকে এই বিষয়ে অনেকবার বলা হয়েছে, লোকটা কথা শুনে না। কথা বন্ধ করা যাবে না, বলা বন্ধ করা যাবে না। আপনি হয়তো স্টাইল পরিবর্তন করতে পারেন। এক সময় ওনাকে ডেকে সরাসরি বলেছেন, আরেক সময় ওনাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবেন যে এটা এভাবেই করলে সুন্দর হয়। তখন দেখা যাবে এক সময় না এক সময় তার ভিতর থেকে এক ধরনের আত্মজিজ্ঞাসা তৈরি হবে যে আমাকে এই কাজটা যে উনি সংশোধন করার নিয়ত বলতেছে, ওনার তো কোনো লাভ নেই, লাভ তো আমারই, আমি কেন শুনতেছি না, আমার তো ওনার কথা শোনা দরকার। এভাবে বিভিন্ন কৌশল, বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করে মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। দেখুন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, মুসলমান মদিনা, আরবে হিজাজ, মক্কা, ইরাক এই অঞ্চলের মুসলমানদের সমর্থনে খলিফা নির্বাচিত হলেন হযরত আলী ইবনে আবি তালেব, রসুলের জামাতা, রসুলের চাচাতো ভাই। তিনি মদিনা থেকে মুসলমান যাওয়ার সময় কি তিনি ফ্যামিলি ছাড়া যাবেন নাকি? ফ্যামিলি সহ নিয়ে গেছেন। তো সেখানে কুফা বসরায় বসবাসকালীন সময়ে হযরত হাসান হোসেন মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়েছে, একটু একটু সাবালক বড় হয়েছে, অনেক দিনের ব্যবধান না, বড় হয়ে গিয়েছে, 20-25 বছরের মতো বয়স। হাসান হোসেন একদিন ফোরাত নদীর তীরে কোথাও যাচ্ছিলেন, সেই সময় দেখতে পেলেন এক বয়স্ক লোক, বৃদ্ধ মানুষ, মুসলমান, তিনি ফোরাত নদীতে উজু করতেছেন, উজুখানায় উজু করতেছেন পানি দিয়ে। আগেকার যুগে তো পুকুরে, নদীতে যেখানেই পানি সেখানেই উজু করে নিতেন। আমার কাছে গত পরশু এই যে ক্যালিফোর্নিয়া যেখানে জ্বলতেছে, সেখানের একটা বাংলাদেশি 13 তারিখ ফ্লাইট চলে যাবে, তার সন্দেহর রোগ, অর্থাৎ উজুখানায় গেলে সে একবার জায়গায় 3 বার করলো, মনে হচ্ছে যে হাতে কোথাও ফাঁকা রয়ে গেছে। এই সন্দেহের রোগ কিন্তু অনেকের থাকে। তো তার বাবা নিয়ে এসে বলেছেন, হুজুর 1 মাসের জন্য এসেছিলাম, ছেলেটা বাথরুমে গেলে অনেক পানি অপচয় করে, তারপর উজু করতে গেলে অনেক, এখন কি করা যায়? তো আমি তাকে বললাম যে ওয়াটার ওয়েস্ট করা, পানি অপচয় করা, এটা আল্লাহর কাছে অপছন্দ। কেন? এই পানি, এই মিষ্ট পানিগুলো এমনি এমনি মিষ্ট হয়নি, আল্লাহর কুদরতি সিস্টেমে সাগর থেকে এক ধরনের বাতাসের মাধ্যমে এক ধরনের বাষ্প আসমানে নিয়ে সেগুলো এক কারিশমেটিক সিস্টেমে মিষ্ট করে তারপর বৃষ্টির মাধ্যমে এখানে দেয়, আমরা পাতাল থেকে তুলি। এক একটা ফোঁটা পানি কত মূল্য! যে দেশে নদী নাই, যেই দেশে মিষ্টি পানির ফোয়ারা নাই, সেই দেশবাসী বুঝবে। তুমি একটা কাজ করো, সুন্নাত যেহেতু 3 বারের পর তোমার যদি সন্দেহ লেগেও থাকে, তুমি আর দৌত করার দরকার নাই। কেন? মাসালা হলো, যাদের সন্দেহের রোগ রয়েছে তারা কম সংখ্যা ধরবে। যেমন আপনার 4 রাকাতের নামাজটা 5 রাকাত হয়েছে নাকি 4 রাকাত হয়েছে,
এই সন্দেহের রোগ যদি বেশি থাকে আপনি সবসময় কমটা ধরবেন, কেন আপনার তো সবসময় সন্দেহে লেগে থাকে। তাকে এটা বোঝানোর পর মা সহ ইংলিশে মাকে কি বলল, পরবর্তী দিন আবার আসলো, হুজুর ছেলেটা আপনার কথা ইন্সপায়ার হয়ে সে বলছে আমি বাথরুম যখন যাব দরজা খোলা রাখবো, যাতে করে একবার করার পর তোমরা বলতে পারো যে হুজুরে বলেছে অপচয় নিষেধ, পানি ওয়েস্ট করা নিষেধ। এভাবে হজরত হাসান হোসাইন যখন একজন বৃদ্ধকে উজু করতে দেখলেন যে উজুটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হচ্ছে না। আমাদের অনেকে আছে উজুখানায় উজু গিয়ে হাত করে ঠিকই, কিন্তু কপাল থেকে তুতুনের নিচে পর্যন্ত, কানের লতি থেকে এ পর্যন্ত পানি পৌঁছানোর দরকার এটা মনে করে না। মানে মুখের উপর একাধিকবার মারতে থাকে, মারাতে শেষ নেই, কিন্তু নিয়ম অনুসরণ করে না। আর শীতকালে বলা হয়েছে দালাক, শীতকালে আমাদের শুষ্ক আবহাওয়ার কারণে, শুষ্কতার কারণে লোমের কোষায় কোষায় পানি পৌঁছানো, সেই জন্য শীতকালে এমনি হাত ধুলে হবে না, বরং মালিশ করে করে ধুইতে হবে। তো হজরত হাসান হোসাইন নবীর নাতি, তারা যখন দেখলেন এই বৃদ্ধের উজুটা হচ্ছে না, নদীতে পানির অভাব নেই, উনি উজু করতেছেন কোনো রকমে বুঝ দেওয়ার মতো, তো তারা চিন্তা করলো বয়সে বড় বৃদ্ধ মানুষ, আমরা যদি ওনাকে বলে আপনার উজু ঠিক নাই, আমাদেরকে তো বলবে তোমরা কোথা থেকে আসলা, এতদিন পর্যন্ত নামাজ পড়তেছে, আমার নামাজে কেউ ভুল ধরনি, তুমি কোথা থেকে আসলে। আমি আন্দরকিল্লে ইমাম হওয়ার পরও এক লোকে একদিন, আমার তো সবসময় নামাজ থাকে না, নামাজ পড়ে এক পাশে দেখলাম যে সুন্নাত পড়তেছে, রুকু থেকে মোটামুটি উঠেই না, আবার চলে যায়, দুই সিজদার মাঝখানে বসেই না মোটামুটি। তো আমাকে তো আর চেনে না, আমি বললাম আপনি এত তাড়াহুড়া করে কেন নামাজ পড়তেছেন, রুকু থেকে ধীর স্থিরভাবে উঠে রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এগুলো আপনার নিজের কল্যাণের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, এভাবে রুকু করলে তো হবে না। বলেছেন এতদিন নামাজ পড়তেছে আমাকে কেউ কিছু বলেনি, আপনি কেমনে কি বলেন, মাত্র একবার নামাজ পড়ে। চিন্তা করলাম বেশি বললে তো আবার আমার উপর চড়াও হবে, বললাম যে আপনি ভালো করে এই উজু বিষয়ে, নামাজ বিষয়ে আরও বেশি পড়াশোনা করেন। হযরত হাসান হোসেন বৃদ্ধের পাশে গিয়ে বলেছেন, চাচা আমরা ছোট মানুষ, আমরা একটু আপনার সামনে উজু করি, আমাদের উজুটা হয় কিনা দেখেন তো। তারা দুজনেই সুন্দর করে কুলি করা, নাকে পানি দেওয়া, একেবারে উজুর মতো করে উজু, যেই উজু মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। উজু করার পর বৃদ্ধ ভিতরে ভিতরে বলেছেন আমার উজু তো ঠিক নাই, এই বাচ্চা দুটো কত চমৎকার করে তার তিপ সিরিয়াল করলেন। আপনি যখন কাউকে সংশোধন করতে যাবেন, সরাসরি অনেক সময় বললে রাগ হতে পারে, আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু হিকমতের সাথে বলবেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে হিকমতের সাথে অত্যন্ত সুন্দর ভাষায় তাদেরকে ডাক দিবেন এবং সেই ডাকের মাধ্যমে সে উপকার হবে। এখন এই কাজটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। সমাজে কেউ কারো প্রতি ভ্রুক্ষেপ করে না, কেউ কারো প্রতি কর্ণপাত করে না। একেবারে আজকে সকালের কথা বলি, ফজরের নামাজ পড়ে গিয়ে একটু করে মোবাইলে চোখ বুলালাম, আপনাদের কল্পলকের কিছু পেজ বাইরে হয়েছে। এক ভদ্রলোক বলছে কল্পলকে এতগুলো মানুষ বসবাস করে, 1 নম্বর রোডের মাথায় এতগুলো ব্যাটারি রিক্সা, সিএনজি ইত্যাদি দাঁড়িয়ে থাকে, এই বিষয়টা বলার মতো কি কেউ নেই? তো সমাজে যারা নির্বাচিত হয়েছেন অথবা বাড়িওয়ালা, দুইজন গিয়ে যদি বলেন যে এই বাবারা তোমরা তোমাদের ভাড়া মারো, তোমাদের বন্ধ করতেও বলছি না, বন্ধ করার দায়িত্ব আপনার, তোমরা একটা কাজ করো, একেবারে মাথার মধ্যে, রাস্তার মাথার মধ্যে দাঁড়িয়ে না, একটা গাড়ি এসে টার্নিং নিতে পারে না। এই কাজটা মনে করবেন শুধুমাত্র কল্পলকের উন্নয়ন নয়, মানুষকে সংশোধন করা সবচাইতে নবীওয়ালা কাজ। এবং এই কাজ করতে গিয়ে কখনো নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, বরং একবারের জায়গায় 1000 বার বলবেন, বলবেন, করবেন। এভাবে বলার মাধ্যমে এক ধরনের প্রতিক্রিয়া, এক ধরনের ইতিবাচক পজিটিভ সাইড আপনি দেখতে পাবেন। দেখুন, এর পদ্ধতি হলো, প্রথম নাম্বার হলো আমাদের কলবের মধ্যে মুমিনের প্রতি দয়া ভালোবাসা বৃদ্ধি করতে হবে, দরদি মানসিকতা তৈরি করতে হবে যে আমি একাকী জান্নাতে চলে যাব, আমার ভাইরা জাহান্নামে চলে যাবে। কবরের জগতে কিয়ামত দিবসে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগে এবং পরে সবার সাথে সবার দেখা হবে। দুনিয়াতে অনেকে ভালো সেজে বসেছিল, কিন্তু যখন জাহান্নামে যাবে সেখানেও গল্পের আসরও বলবে অমুকের বাবা তো অনেক ভালো ছিল, সারা জীবন অন্যায় দেখেনি, সে কেন জাহান্নামে গেল। আরেকজন বলবে ভিতরে ভিতরে এমন কিছু করেছে, আল্লাহ দেখেছে আমরা দেখিনি, এই খোশ গল্প সেখানেও চলবে।
অতএব আপনি কি একাই বেহেশতে গিয়ে বসে থাকবেন, একাই কি পার পেয়ে যাবেন, একাই কি রক্ষা পাবেন, এই নিয়ত থাকলে হবে? আমাদের নাম হলো আমরা উম্মতে দাওয়া। আমাদেরকে আল্লাহ অন্যকে সদুপদেশ দেওয়ার জন্যে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার এক মহান গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। সূরা তাওবার মধ্যে রব্বুল আলামিন বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা হলো পরস্পর বন্ধু, একে অপরের অবিচ্ছেদ্য অংশের মতো। ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তারা ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান জানাবে, আদেশ দিবে, কখনো আদেশের সুরে, কখনো আহ্বানের সুরে, কখনো নসিহতের সুরে। আবার নিষিদ্ধ কাজ থেকে, অনিয়ম অসঙ্গতিপূর্ণ কাজ থেকে তাদেরকে বারণ করবে। এভাবে মানসিকতায় অন্যের ইসলাহ, অন্যের সংশোধনের নিয়তটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হলো আমার ভাই, আমার প্রতিবেশী, আমার আত্মীয়, আমার বন্ধু বান্ধবদের সংশোধন এবং ত্রুটি বিচ্যুতি থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে। একদিকে আপনার সাধনা, আপনার কাজ, অন্যদিকে দোয়া। যখন মুমিন এক দোয়াকে বারবার করে, আল্লাহ প্রথমবার কবুল না করলো তৃতীয়বার গিয়ে কবুল করে। মুমিন যখন অন্যের জন্য দোয়া করে, রব্বুল আলামিন আগে যিনি দোয়া করেছেন তার পক্ষ থেকে দোয়া কবুল করে ফেলে। দোয়া এবং চেষ্টা দুটোটাই যখন একসাথে হয়, তখন দেখা যাবে ফলাফল অটোমেটিকলি বের হয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীওয়ালা কাজ, অন্যের সংশোধনের কাজ করার তৌফিক নসিব করুন, আমিন। আইইউবি মিডিয়া